আমার 3 বছরের ভালোবাসা ও 3 মিনিটে শেষ করে দিল। ব্রেকআপ তো আগেও হয়েছিল, অনেকবার হয়েছিল, কিন্তু 2-3 দিন রাগ অভিমান থাকতো, তারপর ও না হলে আমি ফোন করে সব ঠিক করে নিতাম। আর যদি কারোর ভুল থাকতো সে মন দিয়েই বলতো, দেখো পরের বার আর এরকম হবে না। কিন্তু এবারে ব্রেকআপটা অন্যরকম ছিল। কি এটা কেমন হচ্ছে? আচ্ছা গেস করো। 5 minutes later. কি চিনতে পারলে না? আমি বলে দিচ্ছি, এটা হলো বংরন। অনেক আগেই মারা গেছে। তোমরা কি ভাবছো পোঁত পাখা বংরন মারা গেছে? আরে দূর বারাসাট, এ কোনো সাধারণ লড়কা নায়িকা, এ হলো গুণের বাচ্চা। পিঠির মধ্যে পুরোনো প্রেম জেগে উঠেছে, উড়ি উড়ি যায়, উড়ি উড়ি যায়। তাই তো বুঝছি যে এই ছেলেটা এতটা বাড়ছে কেন। পিঠি কেন কিছু বলছে না? পিঠির মধ্যে পুরোনো প্রেম জেগে উঠলো, রনের মতো ছেলেকে ছেড়ে এই নোংরা বাদরটা। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, একজনকে বরণ করতে। লেখা দিতে হবে রে। আচ্ছা তাই না, গেলে তেতলে বিচিমুখো কে কাজে দেখে তাহলে চ। যে চলে যায় সে কখনো নিজের ছিল না। পৃথি মনে মনে ভাবতো আমি ছাড়া ওর আর কেউ নেই, কিন্তু দুনিয়া বড় অদ্ভুত জায়গা। এখানে একজন চলে গেলে আরও 1000টা হাসি অপেক্ষা করে থাকে। বালের কষ্ট, বালের ডিপ্রেশন, ভোজপুরি গান লাগা। এই দাঁড়াও দাঁড়াও, এর আবার কিছু ডিপ্রেশন? এই রূপসজ্জির তো একটা বউ আছে। আরে সত্যি বলছি, দেখো আবার একটা বয়ফ্রেন্ডও আছে। তো গাইস, প্রথমে সবাইকে শুভ নববর্ষ। তোমাদের নববর্ষ খুশিতে খুশি করবো না তখন হতে পারে। আজ আজকে রোজ করতে চলছে এমন কিছু মানুষ যাদের কন্ট্রোভার্সি এরা পেটের ভাত হজম হয় না। তো পুরো ভিডিও দেখতে থাকো বিনা হেডফোন লাগিয়ে ফুল ভলিউমে। ये भोसड़ी क्या कर रहे हो? अरे अरे लोड क्यों है? ले ले होश में आओ भैया। নমস্কারম, শুভরাম, সবাইকে সুস্বাগতম। আই এম আদি, ইউ আর ওয়াচিং বেঙ্গল স্টার রয়্যাল আদি। মাজা গরম ভালোবাসা। তো গাইস, প্রথমেই ভিডিও অনেক লেট আছে, তার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বাট ভিডিওটাতে ফুল এন্টারটেইন, পুরো মুড ফ্রেশ হয়ে যাবে। পুরো ভিডিও দেখতে থাকো বিনা হেডফোন লাগিয়ে ফুল ভলিউমে। মরে গেল যেমন বংরন, আর ফায়দা নিচ্ছে প্রীতির এক্স। হলে তুই আবার অন্য কারোর বউকে কেন বিয়ে করেছিস, তাও আবার বাচ্চা সমেত? আমি চাই না যে আমি একটা বদনাম নিয়ে লুকিয়ে থাকি। যেটা সত্যি সেটাই বলতে এসেছি তোমাদের সামনে, কিন্তু তোমরা কিন্তু বিচার করো। কিন্তু এটা আমরা যদি বিচার করি তোর তাহলে কালঘা মুখ সব বেরিয়ে যাবে। তাই কায়দা থাক, ফায়দা পাবি। বেশি উড়িস না, তেঁতুলের চোষা বিচি। তুই মানুষকে সম্মান দিয়ে যদি কিছু করতে পারিস, ছোট্ট ছিল না, তুই বড় হয়ে যাবে একদিন। আরে ভাই, ছোটবেলায় কি পোলিও ড্রপ কম্পারেশন নাকি যে তোর মুখ খুলে অ্যাবনর্মাল কথা বলা শুরু করে দিস? ছোট ছেলে কি তোকে এটা বলেছিল তুই ছোট ইউটিউবার আর বড় ইউটিউবার? বলেছিল তো তোর বউ বাচ্চা আছে, সেটা বল না। তাহলে করে আল বাল ছাল গাধার ঘরে বাল সব বলতে পারে, বউ বাচ্চা কিনা সেটা বলতে পারে না। সুপ্রিয় ছোট্ট ছেলে, এই বলছি যে তুই রোস্টিং করিস, কর। তো এরকম রোস্টার অনেক আছে, অনেক আছে, তোর থেকে বড় বড় রোস্টারও আছে। তো আমি সবাইকে সত্যি কথা বলছি, সম্মান করে, যে ইউটিউবার না, আমি সবাইকে সম্মান করে। অরাব্বা সোয়ার নাতি, তুই সবার সম্মান করিস তাই নাকি? দেখি কিরম সম্মান করিস। শ্রেয়া অধিকারে তুই তো ওর ভিডিও পোস্ট করেছিলিস, কিসিং ভিডিও। আরে দিদি ভাই, তুমি কি দেখেছিলে নাকি আমি পোস্ট করেছিলাম? নাকি তুমি আর ফোনটা নিয়ে তুমি পোস্ট করেছিলে না? তোমার কাছে ভিডিও ছিল। ফালতু কথা বলবা, জেনে শুনে মানুষকে ফালতু কথা বলতে আসবা, বুঝলে? আর এই যে ভিডিও আমি পোস্ট করিনি, তোমরা ভালো করে জানো। কিছু কিছু মানুষ তাকে উল্টো পাল্টা এগে মেগে চলে যাবে, কমেন্টে হয়ে গেল একটা বিশাল বিষয়। তোমার কাজকর্ম নেই নাকি? আমি কি বলেছিলাম তুমি এখানে এসে কমেন্ট করো? নাকি ভিডিও আমি দেখতে বলেছিলাম তোমাদের? তার নিজের মুখের ভিডিও ঠিক থাকে না, সে আবার সবার সম্মান করে। তেঁতুলের চোষা বিচি। কিন্তু তো আমি আঙুল তোলে বলছি, কিন্তু বউ বাচ্চা বিয়ে জিনিসগুলো না অন্যরকম। প্রমাণ কিন্তু ভাই তুই রেডি করিস। আমি কিন্তু তোর সামনে আসছি, কিন্তু সামনে সামনে দেখা করে বলতে পারবি তো? তোকে আঙুল তুলে যখন কথা বলবো। আরে ভাই, ছোট ছেলের সামনে যাস না। তোকে যদি হালকা ধমক দিয়ে দেয় প্যান্টে মুতে ঘরে চলে আসবি। আঙুল তোলা তো দূরের কথা। তোরও কিন্তু ফ্যামিলি আছে, কিন্তু তোর মা বাবার সামনে যখন গিয়ে কথা বলবো, আপনার ছেলে এইসব কথা বলছে, প্রমাণ দিতে পারবে তো? আরে এই কলার ফেলে দিয়ে খসা কন্ট্রোভার্সি ছিল সোশ্যাল মিডিয়াতে, ফ্যামিলিতে ঢুকে যাচ্ছিস কেন? তোর স্বভাবটাই খারাপ, উঠমুখো। ছোট ছেলেকে বেশি কাটি করিস আর মা বাবাকে টেনে। ও যদি তোর মধ্যে কাটি করে একবার, তুই আর সোজা হয়ে দাঁড়াতে পারবি না। যদি তুই মানুষকে সম্মান দিয়ে যদি কিছু করতে পারিস, ছোট্ট ছেলে না, তুই বড় হয়ে যাবে একদিন। তুই যত যেটুকু জায়গায় আছিস না কেন, তার থেকে তুই বড় হবি। কিন্তু মানুষকে সম্মান দিয়ে শেখ। না ভাই, কে কথা বলছে যে নিজে এক্সের ফটো ভিডিও লাগে চ্যানেল চালাচ্ছে, সে আবার অন্যকে জ্ঞান দিচ্ছে? কথাই আছে না, গাধা গাধা কেন আর ঘোড়া কেন ছোটে। গাধা গাধা কেন আর ঘোড়া কেন ছোটে? যে নিজের এক্সের ফটো ভিডিও লাগে চ্যানেল চালায়, সে আবার অন্যকে জ্ঞান চোরে। এই ভাইরাল হওয়ার সুযোগ মানে ভাইরাল হয় এর ছেলের নেই, বলে দিলাম।
না না, এই ছেলে ভাইরাল হলো না, সত্যি তো। আজ প্রীতি না থাকলে এই মালটা কোথাও চুল উঠে গিয়ে পড়ে থাকতো। তার জায়গায় পুরোনো এক্সের ফটো ভিডিও লাগে চ্যানেল চালাচ্ছে, এক্সের ঝামেলাতে ফুটেজ খাওয়ার জন্য লাফি লাফি ভিডিও বানাচ্ছে। এইসব তো ভাইরাল হওয়ার জন্য না, নিজেকে বোকাচোদা প্রমাণ করার জন্য বানাচ্ছে। তাদের এত কিছু দেওয়ার পরেও মন ভরেনি, দ্বিতীয়বার মন পাওয়ার চেষ্টা আমি করছি না। যে আমাকে ছেড়ে চলে গেছে, তোকে ছেড়ে যাবে না এরকম কোনো গ্যারান্টি নেই। সব কিছুতেই পাকনামি, তোকে ফুট কাটতে হবে যত মধ্যিখানে। তোর দেখছি একটু বেশি গ্যাঁড়া, তোর এই বেশি গ্যাঁড়ার জন্য না তুই তোর গানে লাত মেরেছিল, বুঝতে পারছি এবারে। না ওর কথা বললে আমার মধ্যে খিস্তি বেরোয়। না ভাই আমি বুঝি না, মানে কি শুধু সবার কাছে খিস্তি খায়? ইউটিউবের অর্ধেক পাবলিকে প্রীতির এক্স লিখে সার্চ করে এখন গালাগালি মেরে যায়। বেগুন পড়া তাও লজ্জা হয় না কেউ। মাঝখানে এক শুয়োরের নাতি আছে যার পাড়া প্রচুর চুলকানি। বাড়া প্রচুর চুলকানি, গরমকাল তো একটু চুলকানি হবে। চুলকানি নিয়ে ভুগছেন তো আমার কাছে আছে আচার্য মলম। আচার্য মালনটা ঘষা দেয়, সব চুলকানি কমে যাবে। ভাবিস না যে আমি মারামারি ভুলে গেছি। মাথা যদি খ্যাচ খায় না, বাড়ি গিয়ে এমন বোঝাবো ভাই তোকে, তো দ্বিতীয়বার আর বোঝাতে হবে না। আরে বাস, অনলাইনে থ্রেড দিয়ে চলছে। এত বছরে প্রথমবার শুনলাম কেউ মারামারি করা ভুলে যায়, আবার কেউ মরে গিয়েও বেঁচে ফিরে আসে। সত্যি ইউটিউবটা না তাহলে এত নাটক আমরা কোথায় দেখতে পেতাম? কর নেক্সট ভিডিও ওইটাই তো আসবে। বেরোয় আমি তার জন্য আরো ঠিক করেছি, আমার একটা রোস্টিং চ্যানেল দরকার। আর এমনটা কি বলবো, যে 14 দিন 14টা ভিডিও আপলোড করে আবার প্রাইভেট করে না, সে আবার রোস্ট করবে। ওই মানুষ যখন মনে করে একটাই জীবন বেঁচে সব কিছু করবো, তাতে গালাগালি খাক না কেন? কারণ 4 জন লোক তো বলবে, কান দিলে তাতে চলবে না তো। ভাই পারবি না ভাই, লাখ টাকা দিয়ে কিনতে পারে না কেউ আজ পর্যন্ত, বুঝলি ভাই? ইমোশন লাখ টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু 600-700 টাকায় তুমি যে ইমোশনের কথা বলছো রাস্তায় পাওয়া যায়। নিজেকে সিগমা ম্যান প্রমাণ করতে গিয়ে কতটা ছোট লোক মানসিকতার প্রমাণ দিচ্ছে সেটাই বোঝা যাচ্ছে। এরাই আবার একসময় ভালোবাসার জ্ঞান দিত। কেন বলছো? ওই 3 ইঞ্চির যে জিনিসটা 3 ইঞ্চির জায়গায় রাখতে পারিনি, মাথায় তুলে বসেছিলাম তাই বলছি। কতটা জঘন্য মানসিকতা হলে নিজেকে কুল প্রমাণ করার জন্য একটা অন্য মানুষকে এইসব কথা বলতে পারে। এরাই একটা সময় ভালোবাসার ভাষণ দিত, আর যেই সম্পর্কে একটু মোচড় লেগেছে তখনই একে অপরকে ছোট করে নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা করছে। তাহলে আজকাল সোশ্যাল মিডিয়া ভালোবাসা কি এটাই? মাথা যদি খ্যাচ খায় না, বাড়ি গিয়ে এমন বোঝাবো ভাই তোকে, তো দ্বিতীয়বার আর বোঝাতে হবে না। ভাই তোর জায়গায় অন্য কথা হলে না, এতজনের শুকনো পাত্রে মেরে গাড়ির চাকা খুলে দিয়ে চলে আসো, কিন্তু তোরা সব ব্লু গার না, তোদের ভিডিও তো দেখা যাবে কন্ট্রোভার্সি করে। আমি আমার ভোলাবেলা ভিউয়ারদের বলতে চাই, রিল আর রিয়েলিটির মধ্যে পার্থক্য বুঝতে শেখো। তোমরা যাদেরকে ফোনের উপরে বেস্ট মনে করো, কোনো সময় তারা সেটা নাও হতে পারে। দাদা ভাই এত বড় একটা ভালো পোস্টে আছে ভাই, কুছ তো করো, ক্যা কর রায়? ও ভিডিও বানাচ্ছে এখনো, তখনেরও কি ভিডিও বানিয়েছে, তোমরা কেন কিছু করছো না? আরে ভাই শিক্ষিত পেশা অশিক্ষিত নাকি? প্রীতির সাথে তো রেজিস্টার হয়ে গেছিল, আইনি দিক থেকে তুই আর বড় ছিলি, এখনো আছিস হয়তো। যাই হোক, তখন তোদের কাছে একটা ভালো ফ্যান বেস ছিল, তোদেরকে অনেকেই আদর্শ মনে করতো, সেটা তোদের অডিয়েন্সের তুলে ধরা উচিত ছিল, আইনি ব্যবস্থা নেওয়া দরকার ছিল। তোর বইয়ের ফটো ভিডিও অন্য কেউ তার ইনস্টা ভিডিও যাচ্ছে তার ভালোবাসা বলে, তখন কোনো কিছু স্টেপ না নিয়ে এখন নেকাচোদা ভাষণ মারছিস। নিহাতি তোদের বলাবেলা অডিয়েন্স বলে রে, যদি এটা হিন্দি কমিউনিটি অডিয়েন্স হতো না ভাই, তোদের গাড়ে চুল অব্দি সিদ্ধ করে দিত এই ন্যাকাপনার জন্য। ব্যারাকপুরে আমার গায়ে হাত দেওয়া হয়েছে, হাত তোলা হয়েছে, আমি একটা টু শব্দ পর্যন্ত করিনি। আরে বাহ, এদিকে তুই বলছিস তোর গায়ে হাত তোলা যায়, আর ওদিকে প্রীতি ভিডিও পোস্ট করছে ওর গায়ে হাত তোলা হয়েছে। মানে তুই কি নিজেকে বড় বীর পুরুষ মনে করছিস, যখন তখন ইচ্ছা হবে গায়ে হাত তুলে দিবি। প্রীতি যদি মনে করে না, তোদের 2 টাকায় ঠুকে দিতে পারে, তাই একটু বুঝে শুনে। এই লিফটটাও তার কথা মনে করায়। তুই আর মনে করিস না, এটা রিকোয়েস্ট। আরে আমি রোবট নাকি? আমি রোবট না, ইমোশন থাকবে। এবার কি হচ্ছে ভাই, এই ইমোশনটা নতুন কেউ এসে নষ্ট করবে। নতুন কেউ যতদিন না আসছে এই তৈরি হবে ভাই, এর দিয়ে ভালো ইমোশন যখন আসবে এই ইমোশনটা কাজই করবে না, তখন মনে হবে ছি ওই লিফটের কথা কেন, এখন এই আছে লিফট, এর কথা ভাবি। আরে বাহ, সে লেভেলে বলেছে। মানে ভেবে দেওয়া খালি, যারা একসময় বাঁচা মারার কথা বলতো, মানুষকে একসাথে থাকার জন্য মোটিভেশন দিত, আজ সেই মানুষের তার ভালোবাসা মানুষকে ভোলার জন্য একটা অন্য মেয়ে লাগবে বলছে। আমি একটা কথা বলতে চাই, কোনো পুরুষ যদি সত্যি কোনো নারীকে ভালোবাসে, সে তার ভালোবাসা মানুষের উপর কোনোদিন দাগ লাগতে দেবে না, আর সে এটাও চেষ্টা করে তার কারণে তার ভালোবাসার মানুষের উপর কোনো আঙুল উঠুক। এটাই তো ভালোবাসা। রনার প্রীতির মধ্যে যাই হোক না কেন, সেটা ওরা ওদের সমস্ত অডিয়েন্সের সামনে একে অপরের দিকটা ভালো করে বলে দিলে জিনিসটা এতটা জটিল হতো না। কিন্তু না, এদের তো সব কন্ট্রোভার্সি, একে অপরের নামে বদনাম করে, আর তার মধ্যখানে বেচারা পাবলিকরা আফসোস করে মরে যে দিদি দাদা তোমাদের কি হয়েছে, প্লিজ বলো না, আমাদের খুব কষ্ট হচ্ছে, তোমরা এক হয়ে যাও না। আরে বাবা, এক হবে কি করে? এক হলে আর বাপন বিশ্বের নামে চ্যানেলে ভিউজ আসবে না যে। সেই পকড়ে হ্যাঁ থাকতে হবে তোমায় ছাড়া কথা ছিল না, বেতার ঘরে ধোয়া থাকে তুমি থাকো না। গাইস, তোমাদের কোনো মনে নেই এই রনে যদি এতই কষ্ট, প্রীতির কথা রনে এতই মনে পড়ছে,
তাহলে প্রীতির কাছে গিয়ে সব ঠিক কেন করে নিচ্ছে না? আমি বলছি কেন সব ঠিক করে নিচ্ছে না। তোমরা যদি রণপ্রীতির আগে সমস্ত ভিডিও দেখে থাকো তাহলে এটা নিশ্চয়ই দেখেছো রনের একসময় চ্যানেল হ্যাক হয়ে যায়। তারপর রনের সাথে রনের দিদি খুব বড় একটা ঝামেলা হয়। কিছুদিন যেতে না যেতে আউসলা টিমটা হুট করে ভেঙে যায়, চ্যানেল হ্যাক হয়ে যাওয়া, ছেলেটার বন্ধুত্ব ভেঙে যায়, পরিবার ছাড়তে হয়, দেখতে গেলে সব দিক থেকে ভেঙে পড়ে। আর সেই ভেঙে পড়ে যাওয়া ছেলেটার পাশে প্রীতি জানিয়েছিল সব দিক থেকে, আর তারপরও রন প্রীতিকে ছেড়ে দিতে পারলো কিভাবে? এই মেয়েটার জন্য না তো গাইস, এই জানি রনই ভালো বলতে পারবে। এরকম একটা বাজে স্বভাব আছে, সব বলতে পারে, যখন কোনো মেয়ের প্রশ্ন আছে তখন আর কোনো কিছু বলতে পারে না। दिल टूट गया तो सवाल क्या करे और खुद की पसंद छिनार का लड़का निकल गया तो बवाल क्या करे। গাইস তোমরা যারা এই রূপসাথীকে চেনো না তাদের বলি, এই সেই মেয়ে যার সাথে বংরনের ছবি ভাইরাল হয়েছিল নিউ গার্লফ্রেন্ড হিসাবে, কিন্তু রন ওর দিক থেকে এখনো কোনো কিছু বলেনি, জানি না আদৌ বলবে কিনা। আমার 3 বছরের ভালোবাসা ও 3 মিনিটে শেষ করে দিল। ব্রেকআপ তো আগেও হয়েছিল, অনেকবার হয়েছিল, কিন্তু 2-3 দিন রাগ অভিমান থাকতো, তারপর ও না হলে আমি ফোন করে সব ঠিক করে নিতাম। কিন্তু এবার একটু বেশি করা স্ক্রিপ্ট লিখে ফেলেছে মনে হয়, যে পাবলিকে ঘোল খাই যাচ্ছে, থামার নাম নিচ্ছে না। কিন্তু এবারে ব্রেকআপটা অন্যরকম ছিল। 3-4 দিনের জায়গায় 30 দিন পেরিয়ে গেল। তারপর আমিই কল করলাম। ওর সাথে কথা বলে মনে হচ্ছিল আমি কার সাথে কথা বলছি, ভুল নাম্বারে কল করিনি তো। গাইস যখন আমি রনের এই পূর্ণ ভিডিওটা দেখলাম আর এখনো সম্পর্ক ছাড়া দেখলাম, দুটো জিনিস ভাই সেম। আগের এই পূর্ণ ভিডিওটা এখন এই সম্পর্ক ছাড়া দুটো জনে মিলে যাচ্ছে। আবার ডোনামনের মিনি পকেট ভবিষ্যতে কি হবে আগে থেকে জেনে বসছিলি নাকি আগে থেকে প্ল্যান করে রেখেছিলি এরকম ভাবি করবি? আমি আমার 100% দিয়েছি, এই কথাটা আমি জানি আর অনেক ভালো করে জানি। আর কাউকে আমার 100% দেওয়ার পরেও সে যদি শুধু আমার ভুলগুলোই দেখে তো দেখুক, অসুবিধা হচ্ছে তো হোক। কখনো কখনো তুমি কারোর জন্য নিজের সবটুকু দিয়ে দিলেও তার কাছে কম পড়ে যাবে। আচ্ছা তাই নাকি? দেখি তুই কিরকম 100% দিস। বাবা দিদির বিয়ে লোন নিয়ে সৌদি আরবে কাজ করতে গেছে, সেই লোন বংরন চুকিয়ে তোমার বাবাকে সৌদি আরব দিয়ে নিয়ে এনেছে। মাথার তিতলি দিয়ে শুরু করে পা পর্যন্ত যত সোনা, ভাই ভিডিওতে সবাই দেখেছে, A to Z সোনা তোমায় বংরন দিয়ে দিয়েছে। ও এইগুলোই তাহলে তোর 100% ছিল? ঠিক বলেছো। তুমি করতে থাকবে তার ইচ্ছেগুলো বাড়তে থাকবে, আর একদিন তুমি করতে করতে হাঁপিয়ে যাবে। তুমি করতে থাকবে তার ইচ্ছেগুলো বাড়তে থাকবে, তুমি করতে করতে হাঁপিয়ে যাবে। এ কি করতে করতে হাঁপিয়ে যাওয়ার কথা বলছে? গুটি পোকার ধন। তোর এক্স যদি ফিরে আসতে চায় তুই কি বলবি? গাইস তোমরা যারা এই রণপ্রীতি অনেক আগে থেকে ভাই ভিডিও দেখছো তারা ভালো করে জানো এটা কিন্তু এদের প্রথমবার না যে এরা আলাদা হয়েছে। এর আগেও এরা বহুবার চ্যালেঞ্জ চালানোর জন্য বা চ্যানেলের রিচ বাড়ানোর জন্য আলাদা হয়েছে, কিন্তু এবারটা একটু আলাদা। আমি তোমাদের খুব ভালো করে বুঝিয়ে বলছি, ভিডিওটা একটু স্কিপ করো না। গাইস তোমরা যদি একটু ভালো করে রণপ্রীতি এবারে প্রত্যেকটা কন্ট্রোভার্সি দেখে থাকো তাহলে এটা নিশ্চয়ই দেখেছো এবারে সম্পর্ক বিচ্ছেদ পর কেউ কিন্তু কোনো রকম 3-4 মাস কোনো আপডেট দেয়নি যে এদের মধ্যে কি হয়েছে। কিন্তু এরা নিজেরা কিছু না বলো, এদের অডিয়েন্সরা বেশ বুঝতে পেরেছিল এদের মধ্যে কিছু একটা হয়েছে। আর এই কমেন্টে দুজনে কোনো রকম একসাথে ভিডিও না আসাতে এদের অডিয়েন্স এরপর কমেন্ট সেকশন জুড়ে শুধু জিজ্ঞেস করতে থাকে যে দিদা তোমাদের কি হয়েছে, তোমাদের ভিডিও আসে না কেন একসাথে? কমেন্ট সেকশনে ভরে ওঠে শুধু। এদের দুজনে হঠাৎ কি হয়েছে জানার জন্য অডিয়েন্সের কৌতূহল বেড়ে ওঠে। আর কমেন্ট সেকশনে শুধু একটাই কমেন্ট যে রন্দার সাথে তোমাকে যে প্রীতি দিদির সাথে তোমার কি হয়েছে। হঠাৎ করে একদিন প্রীতি ইনস্টাতে স্যাড রিল পোস্ট করে, আর তাতে পাবলিক বুঝে যায় যে রন প্রীতিকে ছেড়ে পাহাড়ে চলে গেছে। এরপর এদিকে রনক কাবির সিং বগলে চুলে গন্ধ টেনে অ্যাটিটিউড রিল পোস্ট করতে থাকে। এরপরে এদের অডিয়েন্সরা বুঝে যায় ব্যাস এদের কিছু তো একটা বড় সড়ো ঝামেলা হয়েছে। তারপরে এদের অডিয়েন্সরা বুঝে যায় এদের সম্পর্ক শেষ। এদের রিল দেখে পাবলিকের মাথা খারাপ, এদের এইসব রিল দেখে এদের অডিয়েন্স বেশি বেশি করে এদেরকে অ্যাটেনশন দিতে শুরু করে আর জানতে চায় যে এদের সম্পর্কের মধ্যে কি হয়েছে। আর খালি অপেক্ষা করতে থাকে যে কেউ না কেউ হয়তো বলবে এদের মধ্যে কি হয়েছে, কিন্তু অডিয়েন্সরা যেটা চেয়েছিল তার উল্টোটাই হয়। এদের দুজনে কি হয়েছে না বলে হঠাৎ করে একদিন প্রীতি রনকে পোক করে দেয়, আর তার কিছুদিন পরে প্রীতিকে উদ্দেশ্য করে রন একটা রিপ্লাই ভিডিও দেয়, আর সেখান থেকে লেগে যায় আগুন, যেটা ওরা আগে থেকে প্ল্যান করে রেখেছিল। আর তারপর প্রীতিকে উদ্দেশ্য করে রন 2-1টা ভিডিও আপলোড করে, কিন্তু প্রীতির দিক থেকে প্রীতি কোনো আর রিপ্লাই দেয়নি। প্রীতি পুরো চুপ, যা পাগলাম রনই করে যাচ্ছে, যা বলার রনই বলে যাচ্ছে। তারপর কিছুদিন পরই রন যা প্রীতিকে উদ্দেশ্য করে ভিডিও করেছিল সবকিছু প্রাইভেট করে নেয়, আর তারপর রন গুড বয় হয়ে যায়, যেখানে অলরেডি কন্ট্রোভার্সি করে চ্যানেল রিচ চলে আসে। তারপর রন পাহাড়ে কেন গেল সেটা ক্লিয়ার করে বলে, কিন্তু এদের দুজনে কি হচ্ছে সেটা গোপনই রেখে দেয়। আর রন যেটা পাহাড়ে নিজে হোম শো ওপেন করেছে সেটা কথা পাবলিকে বারবার বলতে থাকে প্রমোশন টাইপের, যেখান থেকে সন্দেহ যে রন প্রীতি দুজনেই মিলে আছে, কিন্তু কাউকে জানাচ্ছে না। কেন বলছি সেটা শোনো। রন আগে একটা ভিডিওতে বলেছিল রন দুর্গাপুর সময় কলকাতায় ছিল, আর কলকাতা আসার পর প্রীতি স্যার রনের ঝামেলা হয়, সেটা আমরা পরে রনের কাছ থেকে জানতে পারি। কিন্তু রন সেই ভিডিওটা এখন প্রাইভেট করে নিয়েছে, যে ভিডিওটা তোমরা চাইলেও আর দেখতে পাবে না। অনেকটা টাইম লেগে গেল কি? আমরা কুড়িতে আসছিলাম, কুড়িতে গাড়ি চলছিল না।
ছোট ছেলের সাথে প্রীতি দেখা করে, এরা সব একসাথে ঘুরতেও যায়, কিন্তু সেই ভিডিও প্রীতি ইউটিউবে ছাড়েনি ছোট ছেলের সাথে, যেটা একটা অন্য চ্যানেলে পোস্ট হয়েছিল। আমার তো মনে হয় এরা সবাই মিলে আছে, খালি পাবলিকে দেখাচ্ছে না। হঠাৎ একদিন কোনো একটা কেউ বড় কিছু এদের মধ্যে অ্যানাউন্স করবে আর ব্যাস সবাইকে একসাথে দেখতে পেয়ে যাবে, তারপরে এদের সবাইকে একসাথে দেখে অডিয়েন্সরা খুব খুশি, এরপর ভিউজ আর ভিউজ, पैसा ही पैसा होगा। তো গাইস আমি এখানে আমার মতামতটা এদের ভিডিও আর আবাব থেকে যেটা মনে হচ্ছে সেটা যুক্তি সহ রেখেছি। তোমাদের কি মনে হয় সেটা কমেন্টে জানিও। তার আগে তোমরা ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আবার দেখাবে একটা মজা গরম ভিডিও নিয়ে। আজকের জন্য বাবাই, মজা গরম ভালোবাসা।